ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, আব্বার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, নবীজির মা বাবার নাম যা এই নামই তার বাবা মার থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের গোত্র হবে বদুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে ফাতেমার বংশধার। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা নগরে জন্ম নিবে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বয়স যখন 40 হবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। 40 দিনের একদিনও আগেও প্রকাশ পাবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার কেমন হবে নবীজি বলছে, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা বর্ণ। মুসলমান এই বুরুটা থাকবে টানা বুরু, এই জায়গায় কোনো ফাঁক থাকবে না, টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। আপনাদের সিনা দিয়ে যায় এখন বন্ডরাতে ইমাম মেহেদী সাজা শুরু করছে। যেহেতু কিয়ামত হাসরের ময়দানে আলোচনা দিছে, একটু জানলে আপনাদের উপকার হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, তার উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। রাসূল বলছে ইমাম মেহেদীকে চিনার উপায়, যখন মানুষের সঙ্গে সে কথা বলবে কথাগুলো আটকে যাবে, আর আটকার সঙ্গে সঙ্গে জোরে 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 উরতের মধ্যে থাবা লাগাইবে। রে মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে তার আগে এত পরিমাণ পাপের রাজ্য করবে গো, জিনা ব্যভিচার জুলুম অন্যায় সুদ ঘুষ এত পরিমাণ বেড়ে যাবে রে। সুদকে তারা হালাল বানায় ফেলবে, জিনাকে তারা বৈধ বানায় ফেলবে, ঘুষকে তারা হালাল মনে করবে। দুনিয়ার মধ্যে সব কিছু তারা তাদের নিজের আয়ত্তে নিয়ে চলে আসবে। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, ওই জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। সম্পদের জন্য যত নিম্ন কাজ আছে সবগুলো তারা করতে পারবে, কোনো দ্বিধা দ্বন্দ্ব করবে না, কোনো চিন্তাও করবে না। মরণের চিন্তা তাদের মধ্যে থাকবে না। শুধু দুনিয়া দুনিয়া, মৃত্যুবরণ পা চলে যাবে কবরে, তারপরও দুনিয়া ছাড়বে না তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বীরা, ভালো করে শোনো। ইমাম মেহেদী যখন প্রকাশ পাবে গো, এরে জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তামা দিয়া, দস্তা দিয়া, লোহা দিয়ে বিশাল প্রাচীর বানাইয়া একটা জাতিকে আটকায় রাখছে। এই জাতিটার নাম হলো মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এদিক মজুদ যারা পৃথিবীর মধ্যে মানুষগুলো খেয়ে ফেলবে, মানুষকে হিংস্র প্রাণীর মতো, খুব এই পৃথিবীর মধ্যে রাক্ষসের মতো। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে ওই প্রাচীরের মধ্যে জিহ্বা দিয়া চাটা মারে, চাটা মারলে সারাদিন মরে চাটে আর ক্ষয় হয়, চাটে আর ক্ষয় হয়। আবার পরের দিন আইসা দেখে আবার সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন প্রকাশ পাবে ওদিন এদিন মধুদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হবে, আর সঙ্গে সঙ্গে প্রাচীর সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে। উন্মুক্ত হইয়া প্রাচীরে জোরে ধাক্কা মারবে, এক ধাক্কায় প্রাচীর ভেঙে যাবে। দুনিয়ার মধ্যে আসিয়া পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পিপাসার পানি সব তারা পান করবে, একটু পানি থাকবে না জমিনের মধ্যে। আমার বাবারা, আমার বন্ধুরা, শোনো শোনো, সব পানিগুলো তারা খেয়ে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে যখন মুসলমান শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে, কিছু মুরব্বীরা তারা দেখে চিনে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখা পর সবাই বলবে আপনি ইমাম মেহেদী। আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবেন না না, আমি মুহাম্মদ।
আমি মুহাম্মদ, আমি ইমাম মেহেদী নয়। তখন লোকজনে বলবে নবীজি বলে গেছেন আপনার বিবরণ, কারণ আপনার চেহারার মধ্যে আপনি সাধারণ মুসলমান না, আপনি লম্বা না হলো খাটো মাঝারি বর্ণ, চেহারা হবে শ্যামলা বর্ণ। যে যে বিবরণ নবীজি দিছে সব বিবরণ পেয়ে যাবে। তখন ইমাম মেহেদীকে সবাই বলবে আপনি ইমাম মেহেদী? বলবে না না, আমি ইমাম মেহেদী নই, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা যখন জমিনের মানুষগুলো শুনতে পারবে সবাই বলবে হা, এখন আপনি পালাইবেন কই যাইয়া? ইমাম মেহেদী বলবে হা, তোমরা ঠিকই শুনেছ, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? ও তাই নয় মুসলমান, এগুলো আইসা মানুষগুলো ধরে ধরে খেয়ে ফেলবে গো। এই মানুষগুলো মেরে আল্লাহ পাক দৌড়ায় যাবে মানুষের ইমানদারেরা। ও ইমাম মেহেদী একটু দোয়া করেন, এর হাত থেকে বাঁচান। রব্বুল আলামিন কবুল করে নিবে, সঙ্গে সঙ্গে বিছা জাতীয় একটা প্রাণী পাঠায়া দিবে। এই প্রাণীগুলো জমিনের মধ্যে আইয়া ওই প্রাণীর গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, সব মারা যাবে, জমিনের মধ্যে পড়ে থাকবে, গন্ধে দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার উলামা একরাম দৌড়ায় যাবে ইমাম মেহেদীর কাছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর হাত উঠাইবে, একটা প্রাণী আল্লাহ পাঠিয়ে দিবে, কাক জাতীয় প্রাণী। এই কাক জাতীয় প্রাণী আইয়া ঠুকায় ঠুকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো পড়ে থাকবে, মানুষ দুর্গন্ধে বাইর হতে পারবে না, এত গন্ধ রে। যেমনি আমরা দেখেছি স্বাধীনতার যুদ্ধে ৭১ মুসলমান, আমরা জীবনে দেখি নাই, তবে বইয়ের মধ্যে দেখেছি কত লাশ পানি দিয়ে ভাসতে ভাসতে চলে গেছে। হাজার হাজার লাশ রাস্তায় পড়ে থাকছে, কুত্তা শেলে খাইছে, লাশ মাটি দেওয়ার মতো মানুষ পাওয়া যায় নাই। ঠিক একই অবস্থা হবে রে যুবক, শুনে নাও শুনে নাও। এই লাশগুলোর গোস্তগুলো খেয়ে ফেলবে এই পাক মুসলমান, এই প্রাণী কাক জাতীয় প্রাণীগুলো হাড্ডি জমিনের মধ্যে পড়ে থাকবে। আবার ধরে যাবে ইমাম মেহেদী গো, আপনি একটু দোয়া করেন, দুর্গন্ধ থেকে বাঁচান। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করবে, এমন বৃষ্টি হবে, এমন বৃষ্টি আসিয়া পদ্মা মেঘনা যমুনার যত সব কিছু আবার একটা বৃষ্টিতে ভরে যাবে, হাড্ডি গুড্ডি গুলো সবগুলো ভেসে ভেসে নদীতে চলে যাবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই জমিনের মধ্যে শান্তিতে দুনিয়ার মধ্যে মানুষগুলো বাস করতে থাকবে গো। এই মানুষগুলো, এই দুনিয়ার মধ্যে মানুষগুলো আবার শান্তি আর তাদের মধ্যে ফিরে আসবে। কিন্তু অশান্তির কারণ হলো বাবা, এর মধ্যে খালেদ দাজ্জালের আগমন ঘটে যাবে। আমার বাবারা শুনে নাও শুনে নাও, খালেদ দাজ্জাল আসিয়া এক হাতে আসবে জান্নাত নিয়ে, এক হাতে থাকবে জাহান্নাম নিয়ে, নিজের সে খোদা বলে দাবি করবে। আজকে বাংলাদেশে অনেক বন্ডর আবির্ভাব হয়েছে, তারা ঈমান আকীদা নষ্ট করতেছে মুসলমানদের, নিজেরা কতই না পাওয়ারফুল দেখাইতে চাইলে। মুসলমান শুনে নাও, এই দৃশ্য দেখিয়া মানুষগুলো বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এরে আল্লাহর দরবারে মুসলমান, ওরে মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, তুমি আমাদেরকে দয়া করো গো। এমন সময় রব্বে কারীম ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইবো। ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসরের নামাজের সময় আগমন করব। আগমন করার পর ঈসা নবী বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে, বায়াত গ্রহণ করবে। আসরের নামাজের ইমামতি করবেন হযরত ঈসা মুসলমান, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা নবী হবে মুসল্লি আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। কারণ ঈসা আলাইহিস সালাম আফসোস করেছিল, আল্লাহ আখির নবীর উম্মত বানায় আমারে দুনিয়ায় পাঠাইও। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করিয়া আখির নবীর উম্মতের স্বীকৃতি পাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? খালেদ দাজ্জালকে দাবর শুরু করবে ঈসা আলাইহিস সালাম আসিয়া তরবারি নিয়ে।
তরবারি নিয়ে ছুটবে তাম পৃথিবীর মধ্যে দৌড়াইয়া ছুটিয়া মক্কা নগরে চলে আসবে কানে দাজ্জাল। কাবা শরীফের উত্তর গেটের সামনে আসিয়া খানে দাজ্জাল দাঁড়াইবে, আর পিছন থেকে আসিয়া হযরত ঈসা আলাইহিস সালাম তার তরবারি দিয়া একদম তাকে শিরচ্ছেদ করে ফেলবে, এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর এই দুনিয়ার মধ্যে শান্তি নেমে আসবে। আমার আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম আগমন করবে। আমার ঈসা আলাইহিস সালামের দায়িত্ব শেষ, আর দায়িত্ব লাগবে না, তারে নিয়ে আসো। ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে। ঈসা আলাইহিস সালামের মরণ যখন হবে গো, ঈসা আলাইহিস সালামের কাফন দাফন হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার জানাজা পড়াবে, কবর দিবে। আমার রাসূলুল্লাহর পায়ের ঘরে যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের ঘরে মুসলমান বাম পায়ের ঘরে একটা কবরের জায়গা আছে গো, ওই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। নবীজি বলে গেছেন আমার কদমের ঘরে একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম বড় একাকার হয়ে যাবে। এমন সময় রব্বুল আলামিন এমন একটা বৃষ্টি দিবে, বৃষ্টি দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ফসল এমন ফলবে, মুসলমান মানুষের অভাব অনাটন, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, এইটা কোনো বৈজ্ঞানিক দ্বারা উঠানো লাগবে না। মানুষের যেখানে যা আছে এই নিয়ামতগুলো মানুষ পেয়ে যাবে। মানুষ এত পরিমাণ নিয়ামত পেয়ে যাবে। মুসলমান শোনো, সোনার খনিগুলো আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, রূপার খনিগুলো, তেলের খনি, গ্যাসের খনি, গ্রামের খনি, সব খনিগুলো রব্বুল আলামিন বান্দারে একদম দান করবে। মানুষ আর গরিব থাকবে না। মানুষের ভিতরে এমন সব মানুষ একাকার হয়ে যাবে, ধনী হয়ে যাবে, কিন্তু মানুষের ভিতরে আবার নোংরামি শুরু হয়ে যাবে। এমন নোংরামি, অহংকার এসে যাবে রে মুসলমান, শুনে যাও। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা ধোঁয়া দিবে দুনিয়ার মধ্যে পাঠাইয়া। এই ধোঁয়াটা আসিয়া মানব জাতির নাকে লাগবে। নাকে লাগা পর বেঈমান মুনাফিকরা মারা যাবে, ওই হিংসুটে মানুষগুলো মারা যাবে রে মুসলমান। আর ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, সর্দি বাইর হবে, নাক দিয়া পানি বাইর হয়ে গুনাহগুলো আমার আল্লাহ ঝরায়া ফেলবে। কিন্তু হিংসুটে মানুষ আর ওই সমস্ত অহংকারী মানুষগুলোকে আমার আল্লাহ ধোঁয়া দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শোনো গো, এই মানুষগুলো হপার মানুষগুলোর ভিতরে আবার সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করবে। আবার একদল মানুষের চাহিদা বেড়ে যাবে। তখন ঈসা আলাইহিস ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, আমার আল্লাহ এই লুবি জাতিকে তুমি শেষ করে দাও, আর দরকার নাই। সঙ্গে সঙ্গে তিনটা ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্প হবে পূর্ব দেখে পূর্ব দেশের মানুষগুলো, এই ভূমিকম্প হইয়া সব নিচেই পড়ে যাবে। আমার বাবারা, এদেরকে আশ্রয় জন্য, সাহায্যের জন্য যারা হাত বাড়াইবে ওরা নিচেই পড়ে যাবে। যারা সাহায্যের জন্য হাত বাড়াইবে, যদি ইমানদার হয়, ব্যক্তিকে সাহায্য করতে পারবে, বেঈমানগুলো ওই গর্তের মধ্যে জীবন হারাবে। আবার পূর্ব দেশ থেকে ভূমিকম্প হইয়া মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, মুনাফিকগুলো এভাবে মারা যাবে। মুসলমান শুনে নাও, এরপরে পশ্চিম আকাশে পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। এইগুলো মানুষগুলোর ভিতরে সবু মুসলমান শুনে নাও, মানুষগুলো দলে দলে দৌড়াইবে, কাবার দিকে ছুটবো। এরা মুসলমান ডাক দিয়ে বলবে, আসসালিম, আসসালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাদেরকে নিরাপত্তা দাও। নিরাপত্তার জন্য দৌড়াইবে মানুষগুলো। ওই মুনাফিকদের দিকে যখন কোনো ইমানদার হাত বাড়াবে, মুনাফিক শুদ্ধই গর্তের মধ্যে ডুবে যাবে রে মুসলমান, শুনে যাও। এই রকম যখন শুরু হয়ে যাবে, রব্বি কারিম ডাক দে বলবে, ইসরাফিল আর দেরি করো না, যাও যাও, সিংহা লইয়া বসো, সিংহার মধ্যে হাতটা দিয়ে ধরো। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে হাত দিবে রে, বল গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠবে। প্রথম যখন ফু মারবে, তখন সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ঝড় তুফান এইরকম শুরু হয়ে যাবে। দ্বিতীয় যখন ফু মারবে রে মুসলমান, শুনে নাও, অর্ধেক পৃথিবী সব শেষ হয়ে যাবে। তৃতীয় যখন ফু মারবে, অল পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর সব
শেষ, একাকার হয়ে যাবে, পানির মতো থই 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 করবে। রব্বুল আলামিন, এ যুবক শোনো গো, এইরকম সারা পৃথিবী প্লাবন হয়ে যাবে, পানি আর পানি, নদী নালা ভরে যাবে, পৃথিবীর মধ্যে মাটি বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনের মধ্যে মানুষগুলো প্লাবন হইয়া এই সিলেটের পাহাড়গুলো মিশে যাবে, উঁচু পাহাড় থাকবে না, একাকার হয়ে যাবে। এরপরে মুসলমান শুনে নাও, শুনে নাও, সব পানিগুলো আবার শুকায়া যাবে, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে আবার শুকিয়ে যাবে পানিগুলো। শুকায়া যাওয়ার পর মুসলমান রব্বে কারীম যখন ডাক দিবে গো, প্রতিটা মানবের দেহের মধ্যে একটা করে হাড্ডি আছে, যা পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো সম্ভব নয়, অ্যাসিড দিয়ে পুরানো সম্ভব নয়, মাটিতে খায় না। এই যে প্রত্যেকটা মানুষ দেখবে, হিন্দুরা যখন মানুষ পুড়াইয়া শেষ করে, কিন্তু একটা হাড্ডি পুড়াইতে পারে না। এই হাড্ডা পৃথিবীর কোনো আগুনে পুড়বে না। মানুষের পিছনের রাস্তার পাশে কেউ বলে তিন তিয়ারা, পায়খানার রাস্তার উপরে একটা হাড্ডি আছে, যে হাড্ডি পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো সম্ভব নয়। যদি কেউ হিন্দু থাকেন আশেপাশে, তারে জিগাইবেন তার মা চাচিদের পুরানো পর ওই তিন তিয়ারাটা পুরাইতে পারে না, কারণ আগুন দিয়ে কখন এটা শেষ করা সম্ভব নয়। রব্বুল আলামিন এই যে যখন বৃষ্টি নামে, বৃষ্টি নামা পর যখন জো হয়, যেখানে যে বীজ থাকে জ্বালিয়ে পড়ে, কিয়ামতের ময়দান ঠিক একই অবস্থা হবে গো। ওই হাড্ডি যেখানে থাকবে সেখান থেকে মানুষগুলো জ্বালিয়ে যাবে, শুধু মানুষ উঠবে। এরে মুসলমান শোনো, যখন পানিগুলো শুকায় যাবে রে, সারা পৃথিবীর প্লাবনের পানি যখন শুকায় যাবে, রব্বে কারীম ডাক দিবে বিচারের জন্য হাসরের ময়দান। যেখানে আপনি যেখানে বীজ থাকবে সেখান থেকেই তো গাছ রোপণ হবে। ঠিক যেখানে যার কবর ছিল, যেখানে যে হাড্ডি ছিল, ওখান থেকে মানুষগুলো জ্বালিয়ে যাবে, উঠে দাঁড়াইবে, সবাই লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ, ইয়া সালিম, ইয়া সালিম বলে দৌড়াইবে। ওই হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বইব, ডাক দিয়ে বলবে, আয় 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 ও বান্দা বান্দি আয়, বিচারের কাঠগড়ায় দাঁড়ায় রব্বে কারীম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, সব মানুষগুলো উঠিয়া শুধু সবাই দৌড়াইবে, পশ্চিম দিকে দৌড়াইবে, ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও গো। এর মধ্যে মুঠু হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে, একদম নিকটতম সূর্যগুলো উদয় হবে, মানুষগুলো শুধু দৌড়াইবে, হাসরের ময়দানে শুধু দৌড়াইবে, দৌড়াইবে। ও মুসলমান পেরেশানিত হইবে। ইমানদারেরা, ইমানদারেরা কোনো পিছলিত হবে না, টেনশন থাকবে না। রব্বে কারীম ডাকতে বলবে, ফেরেশতারা রে, যাও যাও যাও, ওদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও, জান্নাতে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মানুষগুলো, ও মুসলমান শোনো, এর মধ্যে রহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের, যখন সমস্ত নবীগণদের ভিতরে আমার নবী দৌড়ে আসবে, দৌড়ে আসিয়া ডাকতে বলবে, রব্বুল আলামিন আজ আপনি ফয়সালা দিয়া জান্নাত জাহান্নামে দেন। অসংখ্য উম্মতিরা বসে আছে, তারা শান্তির জন্য, তারা কষ্টের মধ্যে আছে, তাদেরকে আপনি দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, দুইটা জায়গা বানাইছি। দুনিয়ার মধ্যে এই সংবাদটা আমি পাঠিয়েছি একমাত্র ইমানদারদের জন্য। আল্লাহ বলে, আল্লাহ কয়, মুমিনদের জন্য আমি 8টা জান্নাত বানাইলাম। এই যারা মুমিন হবে জান্নাতে যাবে, তারা মুসলমান শুনে নাও। এর রহমতের নবী ডাকতে বলে, রব্বুল আলামিন, ও আমার উম্মতের তুমি দয়া করো গো, দয়া করো গো। নবীজি 3টা সিজদা মারবে, প্রথম সিজদা মারে
দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়বে। আমার আল্লাহ বলবে হাবিব আপনি সিজদায় পড়লেন কেন? বলবে আল্লাহ আমার উম্মতের নাজাত দাও, নাজাত দাও। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথাটা উঠান, মাথাটা উঠায় আপনার দৃষ্টি শক্তি যত দূর যায় আপনি তাকাইবেন, সবাইকে আমি মাফ করে দিলাম। আমার নবীজি উঠে দাঁড়াইবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নবীজি তাকাইবে। নবীর দৃষ্টি শক্তির মধ্যে একমাত্র নবীর প্রেমিকেরাই পড়বে, এদেরকে আল্লাহ পাক সব মাফ করে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে হাবিব এই মাত্র তো আপনার কথা রাখছি, আবার কেন পড়লেন? আল্লাহ আমার উম্মতিরা কান্দে, আল্লাহ ওই কান্না আমি সহ্য করতে পারেন, ওদেরকে আপনি ক্ষমা করে দেন। হাবিব আপনি উঠান একই নিয়ম, আপনার দৃষ্টি শক্তি যত দূরে যাবে আপনার উম্মতিরা যারা আপনার প্রতি ভালোবাসা ছিল তারা নাজাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি উত্তর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণের দিকে তাকাইবে, নবীর প্রেমিকেরা আবার জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবে। এই রকম তিনটা সিজদা নবীজি মারবে হাসরের ময়দানে। ও মুসলমান শোনো, এরপরে কিছু মানুষ থাকবে তারা দৌড়ে আসবে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে আপনি দয়া করেন। মুসলমান শুনে নেন, আমার নবীজি তাদের চিনবে না। আমার আল্লাহ বলবে হাবিব যারা আপনার অনুগত্য ছিল না, যারা আপনার কথা মানে নাই, আমার অনুগত্য ছিল না, আমার অনুকরণ করে নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের জন্য আমি একটা জায়গা বানাইছি জাহান্নাম। এই জাহান্নামের নিম্নতরে জায়গা হবে এদের একমাত্র ঠিকানা। এ যুবক বন্ধুরা শোনো শোনো, এরা দৌড়ে যাবে রে, এরা এই বাকিগুলো দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। চিন্তা করবে আদি পিতা আদম, উনি হয়তো আমাদের দয়া করবে, দৌড়ে যাবে। আদম বলবে না না তোমরা চলে যাও, আমি পেরেশানিত আছি, যাও চলে যাও চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি নয়, চলে যাও তোমরা ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি নয়, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে ও মানুষেরা তোমরা কেন কাঁদছো? আজকে এই দরবারে একমাত্র রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনের আশ্রয়ে যাও। তখন এই বান্দাগুলো চলে যাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। আমার নবী বলমান হামানা মুসলমান মান হাযা রাসূল, আমি কি তোমাদের রাসূল ছিলাম না? আমি কি তোমাদের নবী ছিলাম না? যারা নবীকে তখনই আমার নবীরে যারা চিনবে, যাদের বিন্দু মাত্র নবীর সঙ্গে কালেকশন থাকবে, সঙ্গে সঙ্গে আমার নবীরে তারা চিনবে, তাদেরকে আমার নবী ডাক দে বলবে আমার আল্লাহ এদের কালেকশন আমি নবীর সঙ্গে ছিল, মদিনাওয়ালার সঙ্গে ছিল, রব্বে কারীম এদেরকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে তারা ক্ষমা পেয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। শেষ ভরসা, শেষ ভরসা হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর ভালোবাসা বাদ দিয়ে মৌলবীরা অন্যদিকে ছুটাছুটি করো, সেই নবীর প্রেম বাদ দিয়া সব অন্যদিকের চিন্তা করো, গবেষণা করো। সর্বশেষ ভরসা আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা। সব নবীরা যেদিন অপারগতা করবে সেদিন আমার নবী একমাত্র উম্মতের কান্ডারি হইয়া থাকবে। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই হাসরের ময়দানে এমন অবস্থা হবে না মুসলমান শোনো, এই মানুষগুলো দৌড়াইবে, দৌড়াইয়া দৌড়াইয়া প্রেশানিত হয়ে যাবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে গোড়াগড়ি করবে। আর সেদিন পিপাসায় কাতর হইয়া মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, কান প্রেশানিত হয়ে যাবে, কানবে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, যেটা বলতেছিলাম জাহান্নামের গায়ের উপর দিয়া, জাহান্নামের উপর দিয়া জান্নাতি সেতু হবে। এই মানুষগুলো যাদের ঈমান থাকবে এরা এক দড়ি বিজলির ন্যায় চক্ষু বন্ধ করে চক্ষু যখন খুলবেন এই রকম মানুষগুলো পার হয়ে চলে যাবে। আর বেঈমান মুনাফিকরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামী ফেরেশতারা কানবে, মালিক ফেরেশতা কানবে, জাহান্নাম পালাইবে, জাহান্নাম পালাইতে চাবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম তুমি কই যাও? কারণ জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে। জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নামকে ডাক দিবে জাহান্নাম রে তুমি কেন পালাও? জাহান্নাম বলবে আল্লাহ এই মানুষগুলো আমার ভিতরে কেটে কেটে পড়ে, আমি সহ্য করতে পারি না তাদের কান্না। আবার আল্লাহ বলবে জাহান্নাম রে
পালানোর প্রয়োজন নাই, পালায়ও না, কারণ আমি আল্লাহ নাফরমানি বান্দাদের জন্য তোমাকে বানাইছি। আজকে তাদের সাইজ করব। কত উলামা একরাম ভয় দিয়েছিল, কত মুসলমান আমার দিন প্রচারের জন্য যারা দুনিয়ার মধ্যে আসছে তারাও জাহান্নামের ভয় দেখাইছে, কিন্তু এই বান্দার দিলের ভিতরে ভয় আসে নাই। বান্দা হারাম ছাড়ে নাই, বান্দা ঘুষ ছাড়ে নাই, বান্দা সুদ ছাড়ে নাই, জিনা ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই। এই পৃথিবীর মধ্যে অনেক অন্যায় কাজ করেছে, আর এই অন্যায় কাজ থেকে ফিরানোর জন্য আমি যুগে যুগে কত মহামানব পাঠাইলাম, মহানবী পাঠাইলাম, যুগে যুগে কত মুসলমান আল্লাহওয়ালা মানুষকে আমি পাঠাইলাম ওদের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ওরা দাওয়াত গ্রহণ করে নাই, পথে ফিরে আসে নাই। এই জন্য আজকে জাহান্নাম তুমি পালাও না, পালায় লাভ হবে না, লাভ হবে না, কারণ নাফরমানি বান্দাদেরকে আমি সাইজ করব তোমার ভিতরে দিয়া। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নয়। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে মুসলমান লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত বাড়ি। আজ দুনিয়ার মধ্যে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদেরকে জিগাইলে বলবো দুনিয়ার মানুষ শোনো, আমি এমন কিছু হারিয়ে ফেলেছি রে মুসলমান, শুনে নাও, যা কোনোদিন আর পাবো না, যা পাওয়ার সম্ভব নয়। আমার বাবারা আমার এইরকম এই দুনিয়ার মধ্য থেকে কখন যেন মালাকুল মউত ডাক দিয়ে যায়, কখন যেন ধরা পড়ে যায়। রব্বে কারীম, আমাদের মরণের আগে আল্লাহ আমাদের ঈমানটা মজবুত বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সকালে সূর্যোদয় হবে, আগামী দিন আপনার আমার জীবনে সকাল আসবে, কেউ বলতে পারি না। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। ও যুবক বাবারা আমার, কত শক্তি দেখাইলা এই দুনিয়ার মধ্যে। যারা এই মহল্লার মানুষগুলো, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, যাদের ভাই এলাকার মানুষগুলো যাদেরকে এত সম্মান করত, আজকে তারা মারা গেছে, কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। যত বড় বাচ্চা হও, যত বড় ধনী হও, কখন যেন মালাকুল মউত চলে আসবে। একটা মিনিট বেশি নয়, একটা মিনিট কমও নয়। যখন হুকুম আসবে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিপদ রে মুসলমান শোনে না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই চলে গেছে। পৃথিবীর মধ্যে 3-4 জন প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে মায়া ছেড়ে চলে গেছে রে মুসলমান শুনে নাও। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুসলমান শোনো, পয়গম্বর সুলাইমান পয়গম্বর, যাকে আল্লাহ একটা মুজিজার ঘোড়া, যাকে আল্লাহ মুজিজার একটা চেয়ার দান করেছিল।
আল্লাহ যাকে একটা আংটি দান করেছিল, তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখতো, হাওয়া লাগতো না, পেট্রোল লাগতো না, টাকা লাগতো না, ড্রাইভার লাগতো না, এই কুরসির মধ্যে বইয়া বলতো চল। সারা পৃথিবী ঘুরা ঘুরা দেখতো মুসলমান। এই বাদশা পয়গম্বর সুলাইমান কাল্লা তামাম পৃথিবীর মধ্যে বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছিল। অদ্য পৃথিবীর খলিফা আল্লাহ বানায়া দিয়েছিল। এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কবরে যা যা ভাই যদি বিশ্বাস না হয় রে ও যুবক, তোর বাবার কবরের পাশে একটা গরুবা দিয়া আড়ালে দাঁড়ায়া দেখবি, গরুটারে সুন্দর খাবার দিবি, ছাগলটারে সুন্দর খাবার দিবি, খাবার দিয়া দাঁড়ায়া থাকবি, দেখবি ওই গরুটা টালু মালু তাকাইবে, দড়ি রশি ছিঁড়াছিড়ি করবে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে। কারণ দুনিয়ার মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব আল্লাহ বুঝতে দেয় নাই। কারণ এই কবরের মুসলমান শুনে নাও, ওই কবরে যখন আযাব এমন এক একটা চিৎকার মারব রে, এক একটা চিৎকার পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সব মানুষ বুঝতে পাইব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণীর আওয়াজগুলো কানে পৌঁছে যাবে। কিন্তু আপনার বাড়ির পাশে আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, একদিনও খবর নিতে পারবো না। কবরের হালাত আমরা জানি না। এই মুসলমান শুনে নাও, ওই কবরের ডান দিকে বাম দিকে আযাব তো থাকবে কিয়ামত পর্যন্ত। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব, কবরে শান্তি, কবরে আযাব, দুইটা মুসলমান শুনে নাও। ওই কবরের মধ্যে বিচ্ছু আসবে, জাহান্নামী বিচ্ছুগুলো আসবে, জাহান্নামী আগুনগুলো আসবে, জাহান্নামীর ফেরেশতা মালিক ফেরেশতা সাতটা জাহান্নামের দরজাগুলো খুলে রাখবে গো ওই কবর পর্যন্ত। আপনারা আমার জন্মের যুবক শুনে নাও, শুনে নাও, এই কবর কিন্তু আপনার আমার প্রত্যেকের এই জায়গা শুইতে হবে। যার শেষ ঠিকানা হলো কবর, এই বাড়িটার পুঁজি বানায় দেওয়ার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেহেতু কয়েকটা বিষয়, দুইটা বিষয় একটু গুরুত্ব দিতে হবে গো। এই কবরের পরেই হবে হাসরের ময়দান, যেদিন শেষ বিদায়, কিয়ামতের ময়দান। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কিয়ামতের আগে মুসলমান আমরা শুনি কিয়ামত, কিয়ামত, কিয়ামতের আগে 70টা আলামত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা? 70টা আলামত হবে। এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, 10টা আলামত বাদ আছে। আমার মন বলে তাও প্রায় কাছায় গেছে রে মুসলমান। কিয়ামতের আগে আলামত গুলো হবে, আমাদের জানার দরকার, বোঝার দরকার। হাসরের ময়দানে যে অবস্থা হবে, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মুসলমান হাজার বছরের রাস্তা হবে, জাহান্নামের গায়ের উপরে দিয়ে জান্নাতি সেতু হবে, মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া কেউ পার হবে, কেউ না হাত পা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। তার আগে আমি একটু বর্ণনা করে আসি, যেটা আপনাদের একান্ত জানার দরকার। 100 কিতাব মিলায়া আপনি আজকে একটা কিতাব বানায় দিয়ে যায়, সংক্ষিপ্ত আকারে শোনো। কিয়ামতের আগে 10টা আলামত, তার মধ্যে 1 নাম্বার হলো মুসলমান, দুনিয়ার মধ্যে আগমন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। বর্তমান জামানায় অনেক ভণ্ডরা দাবি করে ফেলেছে, ইমাম মেহেদী বলে দাবি করেছে। মোট 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। আসল ইমাম মেহেদীর জন্ম বাংলাদেশে হবে না, ইমাম মেহেদী আগমন করবে মুসলমান মক্কা মদিনায়। ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন। একটু জানা যায় আপনাদের অল্প সময়ের মধ্যে, খুব খেয়াল করে শুনবেন। 2 নাম্বার, এই পৃথিবীর মধ্যে
খালেদ দাজ্জালের আগমন ঘটবে, 3 নাম্বার ইয়াজিদ মাজুদের আগমন ঘটবে, 4 নাম্বার শুনে নাও শোনো ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, 5 নাম্বার হলো 2টা ভূমিকম্প হবে রে মুসলমান শুনে নাও, 2টা 3টা ভূমিকম্প হবে, একটা হবে পূর্বাঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, আর একটা পূর্বাঞ্চলে, 3টা ভূমিকম্প হবে। এখন বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্প হওয়ার তালে আসলে মুসলমান শুনে নাও। একটা তো মুসলমান 6 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে এত জোরে বৃষ্টি হবে গো, এই পৃথিবীর মধ্যে সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত 24টা ঘন্টা বৃষ্টি হবে রে মুসলমান। এর মধ্যে একটা কালো ধোঁয়া আসবে। 7 নাম্বার হলো একটা ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা মুমিনের নাকে লাগবে, মুমিনদের ঠান্ডা জ্বর হবে, বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, শোনো শোনো গো, মক্কা মদিনা নয় অল পৃথিবীর মধ্যে পাপের রাজ্য গড়ে তুলবে। মানুষ জিনা বা বিচার অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আমার বাবারা, আমার শোনো, কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের কি ঘটনা ঘটবে ওই কিয়ামতের ময়দানে, যখন হাসরের ময়দান হবে গো, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। জোরে বলো মারহাবা। এই যে মাহফিলে বসতেছেন, শুনতেছেন না আলোচনা? আরে মাহফিলে না শোনেন, অনেকেই মোবাইলে শোনেন। প্রতিনিয়ত জানেন জাহান্নাম আছে, জান্নাত আছে, ভালো কর্ম করলে কি হবে, খারাপ কর্ম করলে কি হবে, সব শুনতেছি। তখন এইগুলো যখন আপনি গুরুত্ব দিচ্ছেন না, ফিরে আসতেছেন না, আপনার জন্য ভয়াবহ এমন অবস্থা হবে, রব্বে কারিম রাগান্বিত হয়ে যাবে। এই জাহান্নাম পালাও না, পালাচ্ছ কেন? জাহান্নাম ভয়ে পালাবে। এই বান্দার কান্না দেখে এত পরিমাণ কানবে, কান্না দেখে জাহান্নাম ভয়ে পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালায়ও না, কারণ আমি তোমাকে বানাইছি ওদের নাফরমানীদের সাইজ করার জন্য। দুনিয়ার মধ্যে অনেক সৎ মানুষ এদেরকে উপদেশ দিয়েছে, কিন্তু ওরা কোনো কানে নেয় নাই। ওরা এই কান্দে শুনছো, কান্দে বাইর করে দিছে, ভালো কথা ওদের কানে যায় নাই। সুতরাং এই সমস্ত মানুষগুলো আমার বাবা না, বাবা এটা বাবা আর একটু আগে দিতে, এগুলো মানুষগুলো এরা নিয়ন্ত্রণে ছিল না, ভালো ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল না। কারণ আপনারা সবাই জানেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু এরা সৎসঙ্গ ধরে নাই, অসৎসঙ্গ ধরছে। সুতরাং আজকে এদের জন্য একমাত্র ঠিকানাই হলো জাহান্নাম। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেদিন মানুষগুলো দৌড়ায় যাবে ছেলের কাছে, ছেলে যাবে বাবার কাছে, বাবা বলবেন, মার কাছে মা দৌড়ায় যাবে। এক একজন মানুষ দৌড়ায় যাবে একটা নেকির জন্য, দৌড়ায় যাবে, আব্বা গো আমার একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি ধরা পড়ে আছি। আমাকে ভাই বলবে, মা বলবে আমি তোরে চিনি না, ছেলে বলবে চিনি না, ভাই বলবে চিনবে না, বন্ধু বলবে চিনি না। দুনিয়ার আপনজন যার যার কাছে যাবেন হাসরের ময়দানে কেউ কারুর ছায়া তলে জায়গা দিবে না। বন্ধু চিনবে না, বান্ধব চিনবে না, আদরের ছেলে চিনবে না, মেয়ে চিনবে না। বাবারে আমার নিজের মা অস্বীকার করবে, আমার কোনোদিন বিয়ে হয় নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই। বাবাই বলবে বাবা আমি কারোর জন্ম দিই নাই। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। বোন বলবে আমার কোনো বোন ভাই ছিল না। আমার বন্ধুরা, আমার বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না। ছেলে বলবে আমার কোনো বাবা ছিল না। কেউ কোনোদিন হাসরের ময়দানে যেদিন সংগৃহীত হবে, কেউ আপনার একটা নেকি দিবে না। দৌড়ায়া দৌড়ায়া প্রসারিত হইয়া কানবার বলে রব্বি কারীম। এই জগতের মানুষগুলো বড় নিষ্ঠুর, কেউ চেনে নাই, কেউ একটা নেকি দিতে স্বীকার হয় নাই। সেই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে রে মুসলমান, সেই দিন একাকার হয়ে যাবে। এই দুনিয়া কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি জেনাবা বিচার করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। এই সম্পদগুলো রেখে যাবেন, কোন কাজে লাগবে কি? সেই সম্পদ 3টা কাজে, একটা নাম্বার 1 সদকায়ে জারিয়া, ইন্তেকালের পরে যদি দান ধ্যান করে যান কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছেন আপনার জন্য, দাঁড়ায় দাঁড়ায় কামবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে।
যাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই ঘোষণা করেন আল্লাহ শব্দান ইন্নানি চালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অলেদ অবস্থান করে হুমদের করে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আল্লাহ শব্দান ইন্নানি চালা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে সিলেটের জমিনে। ফুলতলি সাহেব কেবলা সহ শাহজালাল শাহপরান 360 জন আউলিয়া একত্রিত আগমন করেছিলেন। তাদের সফর সঙ্গে আরও যারা ছিলেন, তাদের আহলে বায়াত যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মুবারকে সালাম। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি মাহমুদ আলী সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল খালিক সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা যিনি আলোচনা করে গেছেন আসরে নামাজ বাদে, জনাব হযরত মাওলানা আল্লামা নজিমউদ্দিন চৌধুরী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিন্দু যারা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ। দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপস্থিত আশিকান জাকিরান দান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো আলেম আছেন, নাম যদি সময় পাই আমি আস্তে আস্তে বলবো, যেহেতু আমার পরেই মনে হয় আব্দুল আজিজ সাহেব আনসারী সাহেব আসবেন পাবনার বক্তা। এরপরে কামরুল ইসলাম সাহেব আছেন, হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব আছেন, সকলেই আব্দুল সুবহান সাহেব আছেন, সোহাইব আহমেদ আছেন। সমস্ত আলোচকই আলোচনা করবে। সকলকে মোবারকবাদ, সকলকে ধন্যবাদ। যেহেতু ভূমিকা করে আলোচনা অল্প সময় আপনাদেরকে দিব, যেহেতু ভূমিকার মধ্যে নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাকে একটা বিষয়ের উপর দিছি, কবর হাসর। মানুষের জীবনের শেষ সময়, মানুষ জীবনের শেষ ঠিকানা হলো যেখানে, সেটা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি। আর এমনই একটা ওয়াজ যেটার কোনো আপটুড ওয়াজ নাই, সব একদম। এখানে কোনো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। কারণ মরণ হবে, কবর হবে, হাসরের ময়দান হবে। এর মধ্যে কোনো সন্দেহ, কার কার সন্দেহ আছে একটু হাত তোলেন না। মরণ নাই কার কার একটু হাত তোলেন। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব আয়াত অস্বীকার করতে পারবে, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো শিকার কোনো বান্দা, কোনো অমুসলিম বলেন, নাস্তিক বলেন, আর যে মাখলুকাতি হোক, অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র মৃত্যু নাই স্রষ্টার, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সবকিছু শেষ করে দিবে হাসরের ময়দান। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। সেই ময়দানটা হলো হাসরের ময়দান, কিয়ামত। এই যে এত কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, একদিনে হয় নাই। 1 মাস 15 দিন, 10 দিন, 1 মাস 15 দিন বা 1 বছর আগে প্রস্তুতি নেওয়া লাগে মাহফিলের জন্য। এত কষ্ট করে সামিয়ানা যে যিনি গড়েছেন, কত কষ্ট করে গড়েছেন, দেখা যায় ঘন্টার ভিতরেই সব কুল্লু খালাস, সব শেষ। ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? সিলেট অঞ্চলের ভাষা আর মাগুরার ভাষা এক না। কেন আপনাদের ভাষা, মাইকগুলো ভাই, বক্সগুলো বন্ধ করছেন না? বক্সগুলো সব বন্ধ রাখবেন, খালি মাইক দিবেন। এক দেশের গালি, এক দেশের বলি। আর ঠান্ডা জর্জরিত, যেহেতু কিছু কথা শুরু করার আগেই জন্য বলতেছি আপনাদেরকে যে এক দেশের গালি, এক দেশের বলি। আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল নাই, আপনাদের ভাষা আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল নাই। যদিও বাংলা ভাষায় কথা বলি, আপনারাও বাংলা ভাষায় কথা বলেন, তবে সব এক হবে না। যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
দুরূদ শরীফ মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ইকো আছে না? অল্প ইকো দিয়েন, সামনে ইকো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়ার মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। এত বড় পাওয়ারফুল বাচ্চা এই দুনিয়ার মধ্যে কত কাঁপাইছে, যার সৈন্যের অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না। দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাচ্চা, এত প্রতাপশালী বাচ্চা আল্লাহ তারে বানাইল, এত কুরসি দান করলো যে কুরসির মধ্যে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করলো। রব্বি কারীম তাকেও নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? না বেঁচে আছে? তিনবারের সফল মন্ত্রী আমাদের বাংলাদেশের বেগম খালেদা জিয়া, উনিও তিনবার মন্ত্রী ছিলেন, দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। এত দাপট, আজকে বিশাল বড় সংগঠন, সবাইকে ছেড়ে উনিও পরপারে চলে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে মানে বেঁচে আছে, আওয়াজে জোর নাই। বেঁচে আছে না মরছে? মরছে। কে কত বড় রাজা, কত মন্ত্রী। আর ওই বিএনপির সময় বড় দাপট মন্ত্রীর একটা ছিল আপনাদের সাইফুল ইসলাম না কে যেন, বা এই যে আপনাদের সিলেটের সাইফুর রহমান সাহেব, উনিও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তাহলে বোঝা গেল ক্ষমতাধারী রাজা বাদশাহ সব একই ঠিকানা। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। সব ওই দেশের যাত্রী। কোন দেশের? কবর দেশের। যে ওয়াজটা আমাকে দিচ্ছেন, কোন দেশের যাত্রী? জোরে বলেন কোন দেশের? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, দ্বিতীয় আর একজন ব্যক্তি ছিল মুসলমানদের মধ্যে গো, যাকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইল, যাকে আল্লাহ মধ্য পৃথিবীর খলিফা বানায়া দিল।
ইনার নাম হলো বাদশাহ, মুসলমান বাদশাহ। এত বড় মুসলমান জুলকারনাইন, যাকে আল্লাহ এত বড় প্রভাবশালী বাদশাহ বানায়া দিলেন, তার দেহখানা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? আসেনি, সিলেট জেলায় আছে। এই 3.5 হাত মানুষ, তার ভয়ে ঘর ছাড়তে হচ্ছে। একটু পিছিয়ে মানুষ, এর দাপট দেখলে আয় হায়। আর 48 হাত লম্বা বডি তার। কত হাত? কত বোঝেন আমার? কত হাত? 40 আর 8, 48। এত বড় বডি খানা লম্বা। রব্বুল আলামিন তাকে 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? মুখস্থ করবেন, ওয়াজ মুখস্থ করবেন, কাজে লাগবে। আলোচনা বক্তা যা বলে, তাহলে আগামী দিন আরেক বক্তা যখন বলবে, আমারটা রং হইলে, আমারটা সেটা কারেক্ট হইলে বুঝতে পারবেন, ভুল বুঝতে পারবেন। আলোচনা শুনলে লাভ আছে, মুখস্থ করতে হবে।